নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে আমের একদমই নতুন একটা রেসিপি দেখার জন্য সকলকে স্বাগত জানাচ্ছি। এই রেসিপিটি একদমই নতুন রেসিপি, ইউটিউবে প্রথম এই রেসিপি দেখতে চলেছেন। আর আমের সিজনে এরকম একটা আমের রেসিপি বাচ্চা থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে। রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিলাম একটা মিক্সি জার, আর এই জারের মধ্যে আমি দুটো আমের পাল্প দিয়ে দিলাম। মিক্সিটা একবার ঘুরিয়ে আমি এই আমের পাল্পের একটা পিউরি বানিয়ে নিয়ে আসবো। এবার একটা পাত্রের মধ্যে আমের এই পাল্পটা আমি ঢেলে নিলাম। এরপরে আমি এই পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা, 2 চা চামচ সুজি, 2 চা চামচ চিনি। মানে ময়দা আর সুজিটা 2 চা চামচ করে নিতে হবে, চিনিটা নিজেদের স্বাদ মতন নিতে পারেন। আর এবারে এর মধ্যে অল্প অল্প করে দুধ ঢেলে আমি একটা ঠিক ব্যাটার তৈরি করব। মানে কেক বানানোর জন্য যেরকম থিকনেস হয় ব্যাটারের, ঠিক ওইরকম একটা থিকনেস লাগবে এই ব্যাটারের মধ্যে। 1 চা চামচ তেল এবং 1 চুটকি মতো লবণ দিয়ে আমি এই ব্যাটারটা খুব ভালোভাবে গুলে নেব। আর আমি এই হাতাটা উল্টো করছি, দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের থিকনেসটা ঠিক এইরকম হয়েছে। এবার আমি একটা চাটু নিয়ে তাতে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি এরকম বাতাসা শেপে। মানে এটা ছড়ানোর প্রয়োজন নেই, এক জায়গা একটু একটু করে ব্যাটার দিলে এটা কিন্তু খুব সুন্দর গোল আকার নিয়ে নেবে। আর এই রেসিপিটা অনেকটাই প্যান কেকের মতো টেক্সচারটা হবে। দেখতে দেখতেই কিন্তু এগুলো রান্না হয়ে যায়, আর একসাথে দেখতেই পাচ্ছেন কতগুলো করে দেওয়া যাচ্ছে। এটা 1 থেকে 1.5 মিনিট মতন রেখে তারপরে কিন্তু তুলে নিতে হবে। আমি আরও এক ব্যাচ দিয়ে দেখাচ্ছি। ঠিক এইভাবে এই রেসিপিটি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু আমার সবগুলো এখানে রান্না হয়ে গেছে। রেসিপিটি ঝটপট আমের দারুণ একটা রেসিপি। এটা টেক্সচার এবং স্বাদ যেহেতু অনেকটা প্যানকেকের মতন, ম্যাঙ্গো প্যানকেক যেরকম হয় ঠিক সেই রকম অনেকটাই, তো সেই হিসেবে এটা ম্যাঙ্গো প্যানকেক বলা যায়। তো এই কেকগুলো একটা একটা রাখার পরে এর মাঝখানে ভ্যানিলা আইসক্রিম কিংবা হুইপিং ক্রিম দিয়ে দিতে পারেন। তখন এটা দেখতে যতটা সুন্দর হবে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি টেস্টি হবে। বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু চেয়ে চেয়ে খাবে। তো বন্ধুরা, আমের এই ভীষণ মজার রেসিপিটি আশা করি সকলের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর মালার রান্নাবান্নাতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আরও একটা ভীষণ মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে সদা সর্বদা এইভাবেই জুড়ে থাকবেন।